ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধ হিসেবে জরিমানার আইন পৃথিবীর সব দেশেই রয়েছে, কিন্তু এই জরিমানা আদায় একটি অভিনব উপায় অবলম্বন করেছে আমেরিকার ওকলাহোমা স্টেটের একটি পৌর আদালত। ট্রাফিক আইন লঙ্ঘনকারী ব্যক্তিরা চাইলে জরিমানা হিসেবে নগদ অর্থ পরিশোধের বদলে খাদ্য সামগ্রী দানের মাধ্যমে তা পরিশোধ করতে পারবেন। তবে শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয়, সুনির্দিষ্ট আরও কিছু পৌর জরিমানা আদায়েও এই ব্যবস্থা চালু করেছে স্টেটটির পৌর আদালত। জরিমানা আদায়ের এই চমৎকার পদ্ধতি বেশ পছন্দ স্থানীয় লাইব্রেরি কর্তৃপক্ষেরও, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ লাইব্রেরির বই জমা না দিলে ওই ব্যক্তির বিরুদ্ধেও এই পদ্ধতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বই হারিয়ে ফেললে বা নষ্ট করলে সেক্ষেত্রে অন্য জরিমানার ব্যবস্থা থাকবে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ওকলাহোমার চিকাসা শহরের পৌর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, খুব তাড়াতাড়ি নাগরিকরা ট্রাফিক আইন ভঙ্গ সহ লাইব্রেরির বকেয়া পরিশোধে এই পদ্ধতির সুবিধা নিতে পারবেন। জরিমানা আদায়ের এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ফুড ফর ফাইন প্রোগ্রাম। খাবার দানের মাধ্যমে আংশিক বা পুরো জরিমানায় পরিশোধ করা যাবে। এই পদ্ধতিতে জরিমানার শিকার ব্যক্তি প্রতিটি অপচনশীল খাদ্যদ্রব্য জমা দিয়ে $10 জরিমানা কমাতে পারবেন। একজন ব্যক্তির সর্বোচ্চ $100 পর্যন্ত জরিমানা কমাতে পারবেন। যথাসময়ে জরিমানা পরিশোধ না করায় যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারাও এই প্রকল্পে অংশ নিতে পারবেন। চলতি বছরের 26 নভেম্বর পর্যন্ত এই প্রকল্পটি চালু রাখার কথা জানায় ওকলাহোমার পৌর আদালত। তবে ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রকল্প চালু রাখার কথা জানিয়েছে চিকাসা লাইব্রেরি কর্তৃপক্ষ। ফুড ফর ফাইন প্রোগ্রামের আওতায় যে খাবারগুলো জমা পড়বে সেগুলো চিকাসা ইমার্জেন্সি ফুড প্যান্ট্রিতে দান করা হবে বলে জানায় নগর কর্তৃপক্ষ। তবে খাবারের বিনিময়ে জরিমানা লাঘবের এই পদ্ধতি কিন্তু ওকলাহোমা স্টেটে প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি শহরে এই নিয়ম চালু হয়েছিল। কোথাও কয়েক মাস, আবার কোথাও কয়েক বছর ধরে চালু ছিল এই ফুড ফর ফাইন প্রোগ্রামটি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।